गुड आफ्टरनून आज के 24 मे आज के अनेकटा देरी करे व्लग शुरू करছি प्राय 12:10 বাজে কারণ আজকে সকালে আমাদের উঠতে একটু দেরি হয়েছে। সৌরভ আজকে অফিস যায়নি, সৌরভের কালকে রাত্রিরে পেনটা হয়েছে পায়ে, ওই জন্য ওকে সবাই অফিস থেকে বলছে একটু রেস্ট নাও। তো আজকে ও একটু ঠিক আছে, ও রেস্ট নিচ্ছে, একটু বেটার আছে, কিন্তু মাঝে মধ্যে বেশি হাঁটা চলা বা বেশি কিছু করলে না পাটায় ব্যথা করছে। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে ভাত আর মাছের ঝাল। আজকে বেশি কিছু রান্না একদমই করিনি। আজকে সৌরভ বাড়ি আছে তাই তিনজন একসাথে লাঞ্চ করব। লাঞ্চ করে নিয়ে আমাদের কিন্তু বেরোতে হবে। আমরা যা যা ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স কিনেছি মানে বুক করে এসছি, আজকে ফুল পেমেন্ট করে দিয়ে আসবো। 4:45 বাজে আমি আর বাবাই বেরোচ্ছি। মা অলরেডি আগে বেরিয়ে একটা ব্যাংকের কাজ সারছে, হয়ে গেছে রাজার। মা কল করলো, বললো চলে আসতে, আমরা যাচ্ছি এখন। বাট বাবাই আজকে ডিসাইড করেছে বেহালায় গাড়ি নিয়ে যাবে। বাবাই গাড়ি নিয়েই যায় আর প্রচণ্ড পার্কিং প্রবলেম হয় রীতিমতো। মানে কি বলবো, এরকম পুরো ফার্নেসে বসেছি, গাড়িতে ঢুকে সারা শরীর মানে একদম বয়েল হয়ে গেলাম মনে হচ্ছে। সত্যি বাবা ম্যাগি এক প্যাকেট নিয়ে এসে একটা এক্সপেরিমেন্ট করবো যে কত সেকেন্ডে বয়েল হয়ে যাবে। ভীষণ গরম ছিল গাড়িটা। মা উঠে পড়েছে গাড়িতে। মা আজকে তুমিও গ্রিন ব্যাগ? এই যে আমিও গ্রিন, এই যে আমিও গ্রিন ব্যাগ। না না ওরকম জেদ করলে হবে না, জেদ করো না বন্ধু। হ্যাঁ ভীষণ জেদ করে জানো তো, কিন্তু টিভি আমরা এখন কিনবো না, আমাদের এটা দরকার নেই, আমরা কিনবো না। আমরা একটা টাকাও না এক্সট্রা খরচা করতে এখন পারবো না, সত্যি গো পারবো না। সৌরভ বেড়াল গেল, একটু দাঁড়িয়ে যাও। না না এই যে চলে গেল, সামনে দিয়ে একটা বেড়াল মানে বেড়াল ক্রস করে সেটাকে কোনো সুপারস্টিশিয়াস বিলিফে মানে ক্ষতির দিক দিয়ে আমি একদমই মানি না। অবভিয়াসলি আমি যা মানে ওদেরকে ভালোবাসি এটা আমার ভাবাটা আসেই না মাথায়। বাট আমি স্টিল এই সুপারস্টিশনটা নিয়ে খুব হ্যাপি। এই একটা কি বলবো কুসংস্কার নিয়ে আমি খুব খুশি, কারণ লোকে এটা মানে বলে অ্যাটলিস্ট দূর থেকে দাঁড়িয়ে পড়ে বেড়ালটা অ্যাটলিস্ট শান্তি মনে ক্রস করতে পারে। কারণ নয়তো লোকে তো এতটাই রুথলেস যে জোরে চালিয়ে বেরিয়ে যাবে, হয়তো তার লেগে যেতে পারে। তো অ্যাটলিস্ট এই বিলিফটার জন্য অনেকেই খুব স্পিডিং একটা কার দাঁড় করিয়ে দেবে নিজের মনের বিশ্বাসের জন্য। অ্যাটলিস্ট এইভাবে যদি কয়েকটা বেড়ালের প্রাণ বাঁচে তাহলে এই বিলিফটা তোমরাও চালিয়ে যাও। আমরা টিভি অত দেখি না গো, বেকার একটা বড় টিভি লোককে দেখিয়ে লাভ নেই তো, যে এই দেখো এত বড় টিভি কিনেছি, এই দেখো। আমার একদম এইসব পছন্দ না। আমার ফ্রিজটা বড় দরকার ছিল, আর কেন এতদিন ছোট না, আমরা টিভি দেখি না তো লোক দেখানো ছাড়া এটা কি যেটা বড় টিভি, আমরা কেউ টিভি দেখি না। এসে গেছি খোসলা ইলেকট্রনিক্স, ফাইনালি বাবাই দেখবে, কি বলো? সমস্ত কেনা হয়ে গেল, টাকা পয়সা দেওয়া সব কমপ্লিট, ফুললি ডান। হ্যাঁ রবিবার কালকে কিছু আসবে না, রবিবার সানডে আসছে, কালকে ডেলিভারি দিচ্ছে, বাট ইনস্টলেশন হবে সানডে, বিকজ সানডে সকালে একটা বৃষ্টির ব্যাপার আছে, ওটা নিয়ে আমরা একটু ভয় পাচ্ছি, এটা প্রেডিকশন আছে। আজ হচ্ছে 4:33-তে সৌরভ খাবে করছে। ও যদি এখন খেয়ে নেয় তাহলে এখনই ওর ডিনার কমপ্লিট। শুনে নিয়েছো? আর কথা বলছে না, আর গাড়ি শেষ হওয়ার জন্য আর কথা বলছে না। এই দোকানটা থেকে বেটার ধোসা আমি জানি না, আমি তো ধোসা খাবোই না। আমার সত্যি ধোসা, দই বড়া খাবে তোমরা? দই বড়াও খাবো না, টক খাবার খেতে ভালো লাগে না। যদি পান্নাই খেতে হয় তাহলে রাবাবদার এইসব খাইয়ে ভালো লাগে না তো খেতে। আমার আজকে একটা জিনিস যা ভালো লেগেছে, ফালুদা। হ্যাঁ ফালুদাও দেখছে, এই যে ফালুদা গেল। আমার আজকে কি ভালো লেগেছে জানো, আজকে আমাদের অ্যাকচুয়ালি এই পুরো ইলেকট্রনিক্স এই খোসলা থেকে যা যা নেওয়া হলো পুরোটা ক্যাশে কেনা হয়েছে। তো অবভিয়াসলি অতটা অ্যামাউন্টটার হাতে গুনবে না, ওই মেশিনটাই গুনলো। আর আমার এত আওয়াজটা ভালো লাগলো, এত মানে লাইকড ইট ভেরি মাচ, খুব ভালো লাগলো ব্যাপারটা, খুব স্যাটিসফাইং ছিল। ক্যাশ মেশিনটা কি কি একটা ধোসা খাবে বলছে বাবাই, 4:30 বাজে, ঠিক আছে। আর এটা বাবাই খেয়ে নিচ্ছে মানে তোমরা জানোই এটা বাবাই ডিনার হয়ে যাচ্ছে। তারপর পার্কিং পেয়ে গেছি বেহালাতে। এবার মায়ের শাড়ি দেখবো, যেটা নিয়ে আমি সব থেকে এক্সাইটেড, আর বাবাই এক্সাইটেড ধোসা খাবে কোথাও একটা। জল রেখে যাচ্ছি, হ্যাঁ আবার বইবো নাকি নিয়ে যাবো? মায়ের শাড়ি, বাবার একটা আউটফিট কিছু দেখবো, পেয়ে গেলে ভালো। সৌরভের চলছে সারাক্ষণ কলে থাকে, মিটলো। চলো
এই লাহোরের ড্রিঙ্কটা এখন আমাদের ফেভারিট, ফিজিও না প্লাস একটা সোডা ভাইব আছে না এটা থেকে, ভীষণ ভালো খেতে। জিরাটা আমার বেশি পছন্দ। আমার আবার নিম্বু একটা পাওয়া যায় ওটা। আর সৌরভ এই ক্রিমগুলো দেখছে, এই দেখো। সৌরভের এখনো কেনা হয়নি, সৌরভের হ্যাঁ আরো খুঁজছি। বাপরে বাপ, দেখো বেহালা সিদ্ধেশ্বরী মা। হ্যাঁ না, আমরা দই বড়া ওইসব খাবো না কিন্তু। এই দেখো, এই দেখো সৌরভ এখান থেকে ধোসা না খেয়ে যাবে না। এই যে চলেছে ধোসা খেতে, এই যে পান্নার গলি এটা ধোসা। মেয়ের গ্র্যাজুয়েশন কমপ্লিট, এই দেখো বাবাকে দেখো হাত ধরেছে দেখো। বেহালা বাজার থেকে এই গলি দিয়ে ঢুকতে হয়। এই হচ্ছে সাউথ ইন্ডিয়ান দোকান। এটা বহু পুরনো দোকান, বহু পুরনো। হ্যাঁ একদম এর অপোজিটে কামধেনু আছে না, কামধেনুর পাশ। কামধেনু নাকি এটা? ও হ্যাঁ কামধেনু। আর এখানে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান জিনিসপত্র অনেক কিছু, মশলাপাতি, নারকোল, অনেক কিছু পাওয়া যায়। এখানকার একটা কফি আছে, আমার এত ভালো লাগে, আমি এলে এই কফিটা নিই। আমি কফি খেলামও, তখন আসলে পোস্ট করছিলাম বলে আর এনজয় করতে পারলাম। আর কফি নিলাম, কফি নিয়েও নিয়েছি। কাপড়টা খুব আদি কাপড়, এটা খুব ভালো। আমাদের সব কেনা ডান, কিন্তু একটা কথাও বলতে পারছি না, সব বাড়ি গিয়ে বলবো। গিফট হাউসেও যাওয়ার ছিল, গেলাম। বেহালায় অনেক কিছু পাওয়া যায় এবং আমাদের কয়েকটা একদম কি বলবো পেটেন্ট দোকান আছে, ওখানটা ছাড়া আমরা কিনিও না। তো আজকে এসছি, সব নেওয়া হয়ে গেছে। এই যে সব কিছু নিয়ে গাড়ির দিকে এবার যাচ্ছি। আর খুব হ্যাপি উইথ অল দ্য পারচেসেস, যেরকম চেয়েছিলাম তার থেকে ভালোই পেয়েছি। সব এবার গাড়িতে লোডিং করতে হবে। বাবাই সবার শাড়ি তো ঠিক আছে, তোমার পাঞ্জাবি বেস্ট, আমার সব থেকে ভালো লেগেছে, সত্যি বলছি। মানে আমি এক্সপেক্ট করিনি এত সুন্দর পাবো। বুবুল দাদা আমাকে একটা শাড়ি গিফট করেছিল ডিসেম্বর ওরকম টাইমে, তো ওটা আমাকে বুবুল দাদা দিয়েছে, তাই প্রচণ্ড স্পেশাল। আর আমি চেয়েছিলাম কোনো একটা স্পেশাল দিনে পরবো, আর আমার লাইফে এখন সব থেকে স্পেশাল দিন গৃহপ্রবেশ, তো আমি ওটা রেখে দিয়েছি। ওই শাড়িটার ব্লাউজটা বানানো হয়নি, সেইটা বানাতে হবে। মাও বোধহয় এটার ব্লাউজ বানাবে, তখন বানিয়ে নেবো। আমাদের মোটামুটি শপিং কমপ্লিট, কিছু কিছু এখনো বাকি আছে। হ্যাঁ পুজোর শপিং বাকি আছে, বাট জামা কাপড় হয়ে গেছে। আর জামা কাপড় হ্যাঁ বাকি আছে, কিছু আছে। এবার আমার শাশুড়ি মায়েরটা হয়ে গেছে। আমার মাকে ভেবেছি শাড়ি দেব না, কারণ মা একদমই শাড়ি পরে। দুর্গা পুজো, হ্যাঁ ওরকমই দুর্গা পুজো টাইপের। যখন ছোট ছিলাম তখন তো এত মলস ছিল না, তখন এই প্লাস্টিকের প্যাকেট ভর্তি করে হাতে ধরে আনার মজা আছে। আর এই যে একটা করে ব্যাগ পাওয়া যায় বল। আর এখন তো সব পেপার ব্যাগ, যা সেটাই উচিত, কিন্তু আর H&M জারার ওই একটা করে হালকা ব্যাগ। কিন্তু শপিং যে করেছি সেটার ফিলিং কিন্তু এটাতে আছে। এই যে হ্যাঁ। আর ছোটবেলায় বেহালা, গড়িয়াহাট এই টাইপের যে দোকানগুলো ছিল ওখান থেকে কিনতাম। আর নিউ মার্কেট, নিউ মার্কেট। আর মা যত রাজ্যের কালারফুল জামা আমায় কিনে দিত, মানে কালারফুল মানে কিন্তু ব্রাইট একটা কালার না, ইয়েলো, গ্রিন, রেড, মানে একটা জামায় সব রং থাকতে হবে, তবেই মা কিনবে। খুব বাজে কথা আমার তিতলি একদম বলে। ভালো লাগতো না। তিতলি এই খুব, রানিয়াও সেদিনকে বলছিল এরা খুব বাজে কথা বলে, মানে রেনবো সাজানোর পেছনে লেগে থাকতো। বাবাই বলছে বাড়ির চাবি নাকি আমি নিয়ে বেরিয়েছি, কারণ আমি কিন্তু আগে বেরিয়ে গেছি। তিতলি, আমি বাবাইকে বললাম যে খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তাই বেশি বলতে পারবো না কথা। রাখা হয়েছে, এগুলো সব কেনা হয়েছে। তাছাড়া এখানেও অনেক কিছু কেনা হয়েছে, সেগুলো সব তিতলি দেখাবে। আর পান্না থেকে অনেক কিছু কিনেছে আমাদের আজকের ডিনার, আমরা এখনই ডিনার করে নেবো। পান্না ফ্রেশ এন্ড বেকস বেহালায়, পান্নার সব কিছু আছে। পান্না মেডিসিন, পান্নার মিষ্টির দোকান সবার আগে, তারপর পান্নার রেস্টুরেন্ট। দেখো আর খুব ঘরোয়া ব্যাপারটা, মানে কুকিজটাও এরকম যেরকম বাড়িতে আমরা রাখি না একটা কন্টেনার, ওরকম ভাবে কিনিনি। বাবাই কিনেছে বানানা চিপস,
হ্যাঁ, আর এই কফিটা বললো খুব ভালো। এটা আমি কিনি, এটা ওখানে সাউথ ইন্ডিয়ান দোকানের এই কফিটা আমি ট্রেনে কিনি। এরকম ভাবে কফি নিয়ে ওঠে না। হ্যাঁ, এটা কিন্তু সাউথের, জানিস তো এটা তিতলি? সাউথের, হ্যাঁ। কাপি, কন্নাস কাপি বলে এইরকম একটা কফি। এগুলো 2 টাকা করে পাউচ। সাবান, মাইসোর স্যান্ডেল সোপ, খুব ভালো স্মেলটা, খুবই ভালো। আর আমরা তো জানোই যে শ্যাম্পুটা ইউজ করি লরিয়াল প্যারিসের ড্রিম লেন্স, সেটা। এটা ছাড়া আমাদের চলে না। এটা সেভিয়ার। আর আমার আর মায়ের চুল এত বড় না, আমরা যদি চেষ্টাও করি একটা ছোট বোতলে চালানো, সেটা আমরা চালাতেই পারি না সত্যি। দুটো জিনিসের খরচা আর চালানো যাচ্ছে না, একটা হচ্ছে শ্যাম্পু, একটা হচ্ছে নেল পলিশ। হ্যাঁ, নোক এত বড় না। তিতলি নোকটা এবার একটু ছোট কর, এটা ছোট একটু। করে ফেলবো আমি এবার, সব ছোট করে ফেলবো। আমার চুলটা কেটে ফেলবি? ওটা তো আমি পারবোই না। আমি জানি না কেন আমার বডির মধ্যে সবথেকে জিজ্ঞেস করে ফেভারিট জিনিস কি, আমার চুল আর আমার নোক। হ্যাঁ, ভীষণ পছন্দ। আচ্ছা তুই নেল পলিশ দেখালি না? গ্রিন, এখন আমার গ্রিন গার্ল এরা চলছে, যে কোনো কিছু গ্রিন দাও আমি প্রচন্ড পছন্দ করব। মিন্ট গ্রিন। মিন্ট গ্রিন। আর এটা আমি আজকেই পরবো। আর আমার হোয়াইট নেলসই ফেভারিট, বাট হোয়াইট নেলসে যেটা হয় হচ্ছে আমার একদম হলুদ হয়ে যায়। আর আমি শপে গিয়ে করাই না, আমি নিজেই ঘরে করি। তো এবার কি হয় যে আমি রোজ শ্যুট করি, আমার রোজ কিছু না কিছু আনবক্সিং থাকে, আর দেখতে খুব বিচ্ছিরি লাগে, আর খুব মানে লোকের ঘেন্না লাগাটা স্বাভাবিক একটা ওরকম হলুদ নখ দেখে। ওই জন্য আমি একটু লাইটার শেডেরই একটা কোনো কালার নিলাম, গ্রিন। হোয়াইটই আমার পছন্দ, বাট আমার রোজ এটা মেনটেন করা যাচ্ছে। তোর আনবক্সিং দেখে বাবাই কি বলে? ভাই বলে এটা আমার মাথায় করে দিবি। হ্যাঁ, এই যে তিতলি এটা করে দেখে বলে। এই যে এসএমআর, এটা তিতলিকে দেখলেই সৌরভ বলবে তুই আর মাথায় করিস না কেন? তোমরা আমার রিলস কি দেখছো? না দেখলে দেখতে পারো ইয়োর সানফ্লাওয়ার গার্ল আন্ডারস্কোরে। কাল আমাদের 2টো এসি এসে যাচ্ছে আর গিজারটা আসছে। তো সব থেকে বড় মুশকিলের কথা কি জানো, আমাদের কিন্তু লিফট ইউজ করতে দিচ্ছে না। আমি অনেক ফোন করেছিলাম ওদের, অনেক বলেছিলাম 6 তলার ওপর জিনিসগুলো নিয়ে তোলা, কিন্তু ওরা লিফট ইউজ করতে কিছুতেই জিনিসের জন্য দেবে না। তুই কফি খাবি তো? কফি খেতে হবে আজকে। আমি জানি না কেন আমার শরীরটা এত খারাপ লাগছিল, বাট এটা দেখো চকলেট মাট পাই। এটা কেমন? এটা কি ফ্রিজে রাখতে হতো তিতলি? এনে তো আমরা রাখলাম না রে। না ঠিক আছে, আই গেস খেয়ে তো নেবো। আর বাবার ভেজ পিৎজা, দেখি পিৎজাটা দেখো ঘরোয়া, একদম পুরো ঘরোয়া দেখতে। এটা কি বাবার? মাফিনস আছে। এটা কি মাফিনস? হ্যাঁ, এটা মাফিনস। মাফিনসগুলো খুলছি না, ওটা চা দিয়ে পরে খাবো। পরে মানে অন্য দিন খাবো, ওটা একটা ইয়েতে রেখে দে, আর মায়ের টিফিন জন্য কি বক্সে। আছে? আমার ওটা মনে প্যাটিস। প্যাটিস আছে, মাটন প্যাটিস। হ্যাঁ, মাটন প্যাটিস। এগুলো সব আমরা পান্না থেকে নিয়েছি। পান্না, এই দেখো পান্না ফ্রেশ এন্ড বেকড লাগছে, দেখো। এবার বাজে হচ্ছে 8:10, এটাই আমাদের পুরো ডিনার হয়ে যাচ্ছে। এটা আমি খুলতে খুব এক্সাইটেড। 11টা প্রায় বেজে গেছে। আমি না তিতলির শাড়িটা এমন খাটের মানে ভেতরে আমি ডিভানে রেখেছি, আমি খুঁজেই পাচ্ছিলাম না যে শাড়িটা বুবুল দিয়েছে তিতলিকে, ওই শাড়িটাই তিতলি পুজোতে পরবে। গেস করো আমি কোন শাড়িটা কিনেছি, সৌরভ কোনটা কিনেছে, আর আমার শাশুড়ি মায়ের শাড়িটা তোমাদের দেখিয়ে দিই। আর এই শাড়িটা আমি আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছি। মার প্রথম কথাই থাকে যে নরম শাড়ি, আর পাটটা দেখো একদম মানে হালকা জরি, মা খুব একটা জরি পছন্দ করে না। আর এর সাথে ব্লাউজ পিস আছে। আমার মায়েরটা এখনো কেনা হয়নি, তবে মাকে শাড়ি দেবো না, মা একদমই শাড়ি পরে না। মা সব শাড়িগুলো আমাদের বোনেদের দিয়ে দিচ্ছে, তিতলিকেও দিয়েছে, যে আর পরতে পারে না শাড়ি। ওই জন্য মায়ের জন্য আমি লং ড্রেস দেখছি, যেটা আমরা বেশ কয়েক বছর ধরে মাকে লং ড্রেসই দিচ্ছি। তো মাকে একটা লং ড্রেস কিনে দেবো, সেটা এখনও কেনা হয়নি, কিনলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগের কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।